করে তোলে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে কর জিডিপির অনুপাত সবচেয়ে কম, অথচ সাধারণ মানুষের ওপর পরোক্ষ করের বোঝা সবচেয়ে বেশি। যখন চাল, ডাল বা তেল কেনা হয়, তখন ধনী দরিদ্র সবাইকে সমান হারে ভ্যাট দিতে হয়। অর্থনীতিবিদরা বলছেন, এ পরোক্ষ করই দেশে ধনী দরিদ্রের বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। রাজধানীতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক সভায় উঠে আসে এমন সব উদ্বেগের কথা। আসলে আমাদের জিনিসের দাম কেন বাড়ছে, তাহলে আমরা যদি এন্ড টু এন্ড এই প্রাইসিংগুলো এবং এটা টিডিএস ইম্প্যাক্ট অ্যানালাইসিস না করি, তাহলে আমার তো প্রাইস বাড়তেই থাকবে। দিনের শেষে গিয়ে কেউ তো আর নিজের পকেটে দিয়ে ইকুইটিটা হারাবে না। ট্যারিফের উপর নির্ভরশীলতা এখনো 27-28% টোটাল রেভিনিউ, যেটা এখন হয়তো 10-12%-এর বেশি থাকা উচিত ছিল না, বিকজ ইন 5-6 ইয়ার্স এটার মেজরিটি আমাদেরকে ফেজ আউট করতে হবে WTO রুলস অনুযায়ী। সুতরাং এই কাঠামোগত সমস্যা, এই জায়গা থেকে এই আমাদের ইনডাইরেক্ট ট্যাক্সেশন, পরোক্ষ করের উপর নির্ভরশীলতা এবং পরোক্ষ কর আহরণের ব্যবস্থার উপর নির্ভরশীলতা, এইটার থেকে বেরিয়ে আসা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু ইউসুফ বলেন, রাজস্ব বাড়াতে হলে কর আদায়ের ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ জরুরি। বক্তাদের মতে, সরাসরি কর বাড়ানো গেলে পরোক্ষ কর কমানো সম্ভব হবে। যদি আমরা স্ট্যান্ডার্ড একটু জায়গায় যেতে চাই, এখন সেই জায়গায় যেতে হলে কি হবে, আমাদের এনফোর্সমেন্টে যেতে হবে। যেই জায়গাটা আমাদের এখন গ্যাপ, আমরা কিন্তু সবাই জানি, আপনি যত রিফর্ম স্ট্র্যাটেজি করেন সব কিছু আমরা জানি যে কোথায় প্রবলেম আছে, কোথায় সলিউশন আছে। তবে অর্থনীতির এই সংকটের পেছনে শুধু কর ব্যবস্থাই নয়, বরং সিস্টেমের দুর্নীতিকেও দায়ী করছেন ব্যবসায়ী নেতারা। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বঞ্চনার চিত্র তুলে ধরেন তারা। আপনি তো আমার কথা শুনছেনই না, আপনি কি করে আমার এই প্রবলেমগুলো সলভ করবেন? প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে চিকেন ফ্রাই বিক্রি করলে 10% আপনার এসডি দিয়ে রাখছে। এসডির কারণে চাঁদাবাজি করতে সুবিধা হয়। অর্থনৈতিক সংকট মোকাবেলায় শুধু কর বাড়ানোর সমাধান নয়, বরং সেই কর কার পকেট থেকে নেওয়া হচ্ছে এবং তা কিভাবে খরচ হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। পরোক্ষ কর কমিয়ে সরাসরি কর আদায়ের কাঠামো তৈরি করা গেলেই সাধারণ মানুষ স্বস্তি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা রাষ্ট্রকে রাজনৈতিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নাঈম কামাল, এখন, ঢাকা।